আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা এই যে ইসলামিক দলগুলো তাদের যেই চরমোনাই পীর সাহেবের অধীনে যে একটা সম্মেলন তারা সোহরাওয়ার্দী উদ্যানে করলেন, এই সম্মেলন থেকে তারা মূলত একটা বার্তা এখানে দিয়েছে, যে বার্তাটা আমার থেকে মনে হয় ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় যে এটা বিএনপির জন্য একটা মাথা ব্যথার কারণ হওয়ার সম্ভাবনা আছে। কেননা এই যে ইসলামিক দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় সেক্ষেত্রে বড় একটা ভোট ব্যাংক তাদের দখলে যাওয়ার সম্ভাবনা আছে। কেননা এই যে এই বর্তমান যে ফিল্ড, এই ফিল্ডে আওয়ামী লীগ নেই। এখন এই ফিল্ডে একদিকে বিএনপি, অন্যদিকে ইসলামিক দলগুলো সহ ডান বাম সব মিলে একটা পক্ষ। এখন একদিকে যদি বিএনপি শুধুমাত্র একা পড়ে থাকে, অন্যদিকে এই যে ইসলামিক দলগুলো বলেন, হেফাজত বলেন, চরমোনাই বলেন, জামাত বলেন, বা যে গণ অধিকার বলেন, আরও ছোটো ছোটো যেগুলো আছে সব যদি ওইদিকে যায়, এখন সব কিছু মিলে এটা মাথা ব্যথার একটা কারণ সৃষ্টি হতে পারে বিএনপির জন্য। কেননা বিএনপি একা এদের সাথে পেরে উঠবে না, আর না ওঠার সম্ভাবনাই বেশি। সুতরাং বিএনপি এই ক্ষেত্রে যদি একা পড়ে যায়, বিএনপি যদি এক মানে এদের সাথে পেরে না ওঠে, সেই ক্ষেত্রে বিএনপি কি এই ক্ষেত্রে আওয়ামী লীগকে কোনো স্পেস দিবে যেন তোমরা তোমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করো? সেক্ষেত্রে আমাদের পক্ষ থেকে কোনো বাধা আসবে না। আর যদি সেটা হয়, যদি সেরকম হওয়ার সম্ভাবনা বাংলাদেশে সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে এই যে ইসলামিক দলগুলো কিন্তু আবারও কোণঠাসা হবে। কেননা এই যে বিএনপি যদি আওয়ামী লীগকে স্পেস ছেড়ে দেয় বা স্পেস দেয়, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যতটুকু সম্ভব তাদের শক্তি আছে ওই শক্তি নিয়ে তারা ঝাঁপিয়ে পড়বে। আর এই শক্তি নিয়ে যখন ঝাঁপিয়ে পড়বে বিএনপি এবং আওয়ামী লীগ উভয়ের শক্তি যখন এক হবে, তখন এই যে ইসলামিকপন্থী বা এই যে বিএনপি আপনার জামাত বলেন, চরমোনাই বলেন, তারপরে থেকে হেফাজত বলেন, সবাই কিন্তু এই দুই শক্তির কাছে পেরে উঠবে না। কেননা বাংলাদেশের যে ভোট ব্যাংক, বাংলাদেশের যে জনসমর্থন এই দুই দলের আছে, অন্য সকল দল মিললে আরও নতুন 10টা দল তৈরি হইল, এই দুই দলের সমান জনপ্রিয়তা আসবে না। এখন এনসিপি যদিও নিজেরা একটা শিশু দল হয়ে, আর নিজেরা এখনও তাদের যে অঙ্কুরোদ্গম হয় না, যেটা হ্যাঁ, বা ফুল থেকে মানে ফুলের কলি যাদের এখনও ফোটেনি, সেই দল যদি এখনই বিএনপির মতো একটা বড় দলকে চ্যালেঞ্জ জানাইতে চায়, এটা হলো আসলে তাদের বোকামি। সুতরাং বিএনপি এবং আওয়ামী লীগ এরা আসলে বাংলাদেশের প্রধান দুইটি রাজনৈতিক দল। যে করে হোক, যে কারণে হোক, আওয়ামী লীগ বর্তমানে নিষিদ্ধ অবস্থায় আছে। এই নিষিদ্ধ অবস্থায় আওয়ামী লীগকে আসলে কতটুকু তারা দমায় রাখতে পারবে, সেক্ষেত্রে ওই সমস্ত দলগুলো আমার থেকে মনে হয় যে আওয়ামী লীগকে এখানে বাধা সৃষ্টি করতে পারবে না যদি বিএনপি চায়। সুতরাং এক্ষেত্রে আওয়ামী লীগ রাজপথে আসবে কি না, আওয়ামী লীগ এই যে বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলায়া ওই সমস্ত যে সমস্ত আপনার পক্ষটা আছে যারা এই যে বাংলাদেশকে মৌলবাদী বানাইতে চায়, বা বাংলাদেশকে আপনার আফগানিস্তান বানাইতে চায়, বা বাংলাদেশকে 71 সালের পূর্ববর্তী সময়ের দিকে নিয়ে যেতে চায়, যে পক্ষটা এখন তাদেরকে মোকাবেলা কি করার জন্য বিএনপি সেই স্পেস দিবে কিনা, এটা নির্ভর করবে বিএনপির উপর। এখন যদি বিএনপি দেয়, সেক্ষেত্রে বিএনপি এবং আওয়ামী লীগ দেখবেন উভয় মিলে মারাত্মক ধরনের আন্দোলন গড়ে তুলবে। যেরকম আন্দোলন গড়ে তুলছিলেন তারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে, অর্থাৎ এরশাদের পতনের জন্য, সেরকম আন্দোলন হওয়ার সম্ভাবনা হয়তোবা সামনে আসতেছে। এখন এই ক্ষেত্রে বিএনপি কী করবে সেটা তাদের উপরে নির্ভর করতেছে। এখন যদি তারা স্পেস ছেড়ে দেয়, আওয়ামী লীগ তাদের সাথে ওয়েলকাম জানিয়ে আসবে। যদি তারা স্পেস ছেড়ে না দেয়, আওয়ামী লীগ যে অবস্থা আছে সেই অবস্থায় থাকবে। তবে বিএনপি যেহেতু আগামীতে রাষ্ট্র ক্ষমতা আসার দাবিদার, তাই বিএনপি হয়তো এই ভুলগুলা করবে না, ভুলগুলা করতে চাইবে না, যে তাদের পথে এই যে ইসলামিক দলগুলো যেরকম বাধা সৃষ্টি করতেছে, এটা যাতে বাধা সৃষ্টি না করতে পারে, বিএনপি হয়তো সেই প্রচেষ্টাই চালাবে। অবশ্যই শেষে যায় বিএনপি যখন ব্যর্থ হবে, তখন হয়তো দেখা যাবেন যে এই যে আওয়ামী লীগকে তারা হয়তো ডাকবে বা তাদেরকে পাশে টেনে নেওয়ার সম্ভাবনা আছে। এখন এটা হতেও পারে, নাও হতে পারে। আমরা আমাদের মতো করে বিশ্লেষণ করছি, আসলে ভবিষ্যতে কি হয় সেটা বলা যায় না। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। এবং আমাদেরকে যদি ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে। আসসালামু আলাইকুম।